ডিজে বাপি প্রেজেন্টেশন। जय श्री राधे 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 जय निताई जय गुरु जय राधेश्याम जय राधे निताई गौर हरि बोल जय गौर हरि बोल। আজি প্রেম প্রেম সিন্ধু গোড়ায় আমার আজি প্রেম প্রেম সিন্ধু গোড়ায় আমার আজি প্রেম সিন্ধু গোড়ায় আমার দেখো প্রেম সিন্ধু গোড়ায় আমার আজি প্রেম সিন্ধু গোড়ায় আমার গোড়া নাচে শ্রী সচি গোড়া নাচে শ্রী সচি সচি নন্দন সচি নন্দন প্রেম সিন্ধু গোড়ায় আমার গোড়া নাচে শ্রী সচি নন্দন ভুবন ভুবন পা বন গোড়া ভুবন পা বন গোড়া ভুবন প বন গোড়া আমার কীর্তনে মগ্ন রে ভুবন পা বন গোড়া গোড়ায় আমার কীর্তন মগ্ন ভুবন ভুবন পা বন গোড়া
পাও বনগরা কীর্তন প্রেম সিন্ধু হলো রে, প্রেম সিন্ধু হলো রে, প্রেম সিন্ধু হলো রে, বলে প্রেম সিন্ধু হলো রে, প্রেম সিন্ধু হলো রে, সচিনি দুলাল নিমাই আমার প্রেম সিন্ধু হলো রে, সচিনি দুলাল নিমাই আমার প্রেম সিন্ধু হলো রে, সচিনি দুলাল নিমাই আমার প্রেম সিন্ধু হলো রে, জগতের নাম বিলাইবে বলে, প্রেম সিন্ধু হলো রে, জগতের নাম বিলাইবে বলে, প্রেম সিন্ধু হলো রে, মুখে হরি হরি বলে, প্রেম সিন্ধু হলো রে, মুখে হরি হরি বলে, নিতাই গৌর মুখে হরি হরি বলে, প্রেম সিন্ধু হলো রে, মুখে হরি হরি বলে, প্রেম সিন্ধু হলো রে, প্রেম সিন্ধু হলো রে, ভুবনম হনগরা গোর কীর্তন মগ বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেব নমো নমো। অধ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহতী এই হরিবাসরে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং আমার আদ্যাশক্তি মহামায়েদের ও বাবাদের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার ছোট ছোট ভাই বোন ও সমবয়স্ক বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাগো আজকের আমি এই মহাচর্যের পদ অবলম্বন করিলাম। জানি না বাবা, জানি না আজকের এই পথের কতটুকু পদমর্যাদা আপনাদের সম্মুখে আমি রক্ষা করে যেতে পারবো। তবে কি জানেন মা, বড় আশা নিয়ে যখন আপনাদের সম্মুখে আমি আসতে পেরেছি, এই সুদীপ যখন আসতে পেরেছে আপনাদের সম্মুখে, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, সাথে সাথে কৃপাও করবেন। এসেছি যখন আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় যেন এই পথের অন্তত কিছুটুকু পদমর্যাদা আমি মাগো রক্ষা করে যেতে পারি। তবে কি জানেন বাবা, যেটা না বললে হয় না, এই মানব জীবনে না আমাদের চলার পথে নিত্য নিত্য কত ভুল ভ্রান্তি হয়ে যায়। তাই তো এই কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা বলতে গিয়ে যদি আমি কোনো কটু কথা কিংবা ভুল কথা বলে থাকি, এবং আমার এই ছোট্ট সম্প্রদায় যদি আজ কোনো ভুল কার্য করে থাকে, আপনারা মায়েরা বাবারা যারা আছে আমাদেরকে নিজ সন্তান মনে করে, দাদারা দিদিরা যারা আছেন নিজ ভাই মনে করে ক্ষমা করে দেবেন। জয় গুরু, জয় রাধেশ্যাম। প্রেম সিন্ধু গোরা আমার নাচে শ্রী সচি নন্দন, ভুবন পবন গোরা কীর্তনে মগন। তা বাবা, এই সিন্ধু মানে হলো সমুদ্র, আর সমুদ্র মানে হলো রত্নময়। আজ নিমাইচা তার এই প্রেম সমুদ্রের মাঝখানে মাগো কিসের জন্ম দিলেন না, কৃষ্ণ নাম নামক রত্নের জন্ম দিলেন। তাই তো এই কৃষ্ণ নামকে, এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্রটাকে নিয়ে নিমাইচাঁদ আমার মনে মনে ভাবলেন যে আমি যদি বেদ বিদ্যা স্মৃতি দর্শন হাজার জেনে
মাগো ওই গৃহের মধ্যে চুপটি করে বসে কৃষ্ণ নাম করি, হরি নাম সংকীর্তন করি, তাহলে বাবা কে শুনবে? তিনি জানতে পেরেছিলেন এই যে আসন্ন কলির যুগ চলছে না মাগো, এই যে আসন্ন কলির যুগ চলছে, মহাপ্রভু আমার জানতে পারলেন। কি জানতে পারলেন গো? একমাত্র সন্ন্যাসীর পাদর স্পর্শে মুক্তি লাভ সম্ভব। তাই তো যে কথা সেই কাজ। কি করলেন? 24 বৎসর বয়সে 67 বৎসরের বৃদ্ধা জননী সচী মাতাকে কাঁদালেন। অগ্নি স্ফুলিঙ্গা সমান যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে কাঁদালেন। মাকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে আপনাদের আমাদের জন্য চিরতরের মতো এই সোনার বাংলা ছেড়ে নীলাচলের মাঝখানে চলে গেল নিমা। গৃহে বসে 67 বৎসরের বৃদ্ধা জননী ডুগরে ডুগরে কাঁদতে থাকে। মাগো অঝরে নয়নে কাঁদতে থাকে ছেলেকে হারিয়ে, নিমাইকে হারিয়ে। শুধু তাই নয়, পথিমধ্যে যাহাকে দেখতে পায় তাহার কাছে গিয়ে বলে, ওগো তোমরা তো সবাই এই পথিমধ্যে এগিয়ে চলেছ, তবে কি কেউ আমার খোকা নিমাইকে দেখেছ? মায়ের কথায় সমস্ত পথযাত্রীরা অবনত মস্তকে চলে যায়, কেউ সচী মায়ের সাথে মাগো একটুও কথাও বলে না। এই মতো অবস্থায় দেখেন বৌমা আমার বিষ্ণুপ্রিয়া মাগো ওই রন্ধনশালায় রান্নার কাজে রত থাকে। বৌমার কাছে গিয়ে বলে, বৌমা বলো না, খোকা যে আমার সেই চলে গেল, আজও এলো না, বলো না সত্য করে বৌমা, নিমাই কি তোমার কাছে কিছু বলে যায়নি? নিমাই আমার গৃহে ফিরে আসবে কিনা? ঠিক মতো অবস্থায় নিমাই চাঁদ আমার লীলাচল থেকে ফিরে আসছে, আর চিৎকার করে বলছে, মা মা মাগো মা, মা মা যখন মা মা কণ্ঠস্বর শুনেছে, সচী মাতা মাগো ঠিক থাকতে পারলো না। কেমন ভাবে থাকবে? আপনাদের মতো মা তো ছিল সচী মা, তাই মা আমার কি করলেন? মা আমার ঠিক থাকতে পারলো না, বাইরে বেরিয়ে এলেন। হুলমত্ত পাগলেরই নাই দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এসে নিমাইকে যখন কাছে পেয়েছে, জড়িয়ে ধরে বলছে, খোকারে তুই কি আমার সেই নিমাই? যদি তুই আমার সেই নিমাই হয়ে থাকবি, তাহলে মায়ের কাছে একটিবারের জন্য বল, তোকে তো আমি এমন বেশভূষণে পাঠিয়ে দিলে। সত্য করে বলো মাকে, বললা কে তোর পরা ভিখারি রবে, বল না কে তোর ছায়া ভিখারির বেশ নিমাই, বল না তুই কি পরালো ভিখারির বেশ নিমাই,
বল্লাকে তোর পরালয়ে খোকারি মায়ের কাছে একটিবারের জন্য বল খোকা বল, কে অমন ভাবে তোর ওই সোনার রঙকে ভিখারির বেশভূষণ পরিয়ে দিয়েছে? ওরে ভিখারি রবে নিমাই বল না কি তোর পরালয়ে ভিখারি রবে। বল্লাকে তোর ঝরালয়ে মাথার চাচড়কে কে দিল না? পতিত পাবন কে দিল না? পতিত পাবন প্রিয়ার পতিত করি বল্লা কৃষ্ণ প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? নিমাই বল না বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? নিমাই বল না বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? নিমাই বল না বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? এই যদি তোর মনে ছিল ওই নদে ছেড়ে যাবি চলে, বল্লা বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? নিমাই বল না বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? নিমাই বল না বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? নিমাই বল না বিষ্ণু প্রিয়ার কেন প্রিয়া করতে গেলি? বাবা আজকের এই নিমাই চাঁদ কি লীলাচলের মাঝখানে গিয়ে ওই সমুদ্রের নুড়িবালি পাথর নিয়ে খেলা করলেন? না না, তা করলেন না। কি করলেন? লীলাচলের মাঝখানে গিয়ে পুরীর সমুদ্রে স্নান করে এক হস্ত গরুর স্তম্ভকে আশ্রয় করে মুগ্ধ নয়নে আমার ওই জগন্নাথ দেব মন্দির দর্শন করে। যখন মহাপ্রভু আমার মুগ্ধ নয়নে জগন্নাথ দেব মন্দির মাগো দর্শন করছিলেন, তাহার এক পাশে দাঁড়িয়েছিল কিছু রসিক ভক্তগণ, অপর পাশে বাবা দাঁড়িয়েছিল কিছু বৈষ্ণব ভক্তগণ। তা মাগো রসিক ভক্তগণ তো এমন সুন্দর সোনার বরণ সাধুকে কোনো দিনের জন্য দেখে নাই, তাই যখন আজকে দেখেছে একে অপরকে ডাকতে ডাকতে বলছে, বলে দেখ 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 কেমন সুন্দর একটা সোনার বরণ সাধুরি, যাকে দেখে মনে হয় পটল চেরা নয়নদার, তিলকুলির মতো যেন তার নাসা। শুধু তাই নয়, ওই সাধুকে দেখে আমাদের কি মনে হয় জানো? ওই সাধুকে যদি আমরা কাছে পাইতাম না, তাহলে আমাদের এই জীবন যৌবন সবকিছু উজাড় করে ওই সাধুর রাঙাচরণে আমরা সবাই সমর্পণ করতাম। মাগো অদূরে দাঁড়িয়েছিল কিছু বৈষ্ণব ভক্তগণ, তারা যখন এমন কথা শুনেছি তারা তখন বলছে, বলে হ্যাঁ গো, তোমরা কাকে সোনার বরণ সাধু বলছো? বলে কেন, তোমরাও দেখো না যিনি ওই পুরীর সমুদ্রে স্নান করে কেমন ভাবে মুগ্ধ নয়নে আমার ওই জগন্নাথ দেব মন্দিরে দর্শন করছে, তাকেই যে আমরা সবাই সোনার বরণ সাধু বলছি। বলে শোনো শোনো শোনো, তোমরা যাকে সোনার বরণ সাধু বলে ভাবছো না, সে মোটেই সোনার বরণ সাধু না।
বলে শুনবে সে কে? সে ওই দাপড়ে রাধা অঙ্গে অঙ্গ দিয়ে গোবিন্দের গো আর রাধাররা দুই তনু মিশ্রিত অঙ্গ হলো গোরা, যিনি নদিয়ার ভাগ্যাকাশ আলো করে সচি মায়ের কোলে নেমে এসেছে। তাই আজকের বৈষ্ণব পদকর্তাগণ রসিক ভক্তগণকে বলছে, কি বলছে গো? বলে কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, ওরে কে বলে গৌরাঙ্গ কালো রে, বলে গৌরাঙ্গ ভালো, তারে কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, আর কে বলে গৌরাঙ্গ ভালো রে, আরে কে বলে গৌরাঙ্গ ভালো। তোমরা বাহিরে দেখিছ ও তার বাহিরে দেখিছ সোনার বরণ, বাহিরে দেখিছ সোনার বরণ, বাহিরে দেখিছ ও তার বাহিরে দেখিছ সোনার বরণ, বাহিরে দেখিছ সোনার বরণ, ভিতরে দেখিবে কালো রে, আবার কে বলে গৌরাঙ্গ ভালো রে, আবার কে বলে গৌরাঙ্গ ভালো রে, আবার কে বলে গৌরাঙ্গ ভালো রে, আমার কে বলে গৌরাঙ্গ কালো, তার বাহিরে দেখিছ সোনার বরণ, তার বাহিরে দেখিছ সোনার বরণ, বাহিরে দেখিছ সোনার বরণ, ভিতরে দেখিবে কালো রে, কে বলে গৌরাঙ্গ কালো রে, কে বলে গৌরাঙ্গ কালো, তার কে বলে গৌরাঙ্গ কালো রে, আমার কে বলে গৌরাঙ্গ ভালো। আস্তে 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 তোমাদের হয়েছে কি আর হবে বা কি আর হতে আছে বা কি? হ্যাঁ, আমরা দেখছি একটা সোনার বরণ সাধুকে, আর তাকে তোমরা সেই তখন দিয়ে কেবল কালো 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 বলে নিন্দে করে যাচ্ছে। শুধু ভক্তমণ্ডলী, আজকের বৈষ্ণব পদকর্তাগণ মাগো সব বুঝতে পারছে, কিন্তু রসিক ভক্তগণ বুঝতে পারছে না কে তাদের সম্মুখে বাহু উত্তোলন করে আজকের কৃষ্ণ নাম হরি নাম সংকীর্তন করছে। বৈষ্ণব কাকে বলবো বাবা? বিষ্ণু জানকে বলা হয় বৈষ্ণব। যারা একমাত্র আমার ভক্তাধীন ভগবানকে চিনতে পেরেছেন, যারা একমাত্র বিষ্ণুকে চিনতে পেরেছেন, সেই হলো আমাদের কাছে পরম বৈষ্ণব। তাই বৈষ্ণব পদকর্তাগণ রসিক ভক্তগণকে কাছাকাছি ডেকে নিয়ে বললেন, বলে শোনো শোনো, আজকের যিনি বাহু উত্তোলন করে আমাদের সম্মুখে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করছে, তিনি অন্য কোনো ব্যক্তি নও গো, তিনি হলো এই কলিযুগের সাক্ষাৎ ভগবান, যিনি মাগো আজকের নদিয়ার ভাগ্যাকাশ আলো করে নেমে এলেন। আপনারা সবাই জানেন, তবে একটু স্মরণ করিয়ে দিয়ে যায়। এই যে ভক্তাধীন ভগবান বাবা যুগে যুগে অবতারে অবতীর্ণ হয়ে আমাদের কাছে ধরা দিয়ে নিজ আচারী ধর্ম অপরকে অর্থাৎ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। কেমন চমৎকার জিনিস দেখুন বাবা, ভক্তাধীন ভগবান নিজ আচারী ধর্ম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন বলে আজই দেখবেন কলিযুগে না ঘরে ঘরে হরিনাম সংকীর্তন চলছে। আর সেই ভক্তাধীন ভগবান যেমন ভাবে আমাদেরকে আচরণ শিখিয়ে দিয়ে গেল, তেমন ভাবে ঠিক আপনারা কেমন ভাবে তৃণাসনে বসে কেহ বা মৃত্তিকার উপর বসে বাহু উত্তোলন করে সেই কৃষ্ণ নাম হরিনাম রস আস্বাদন করছে। আস্তে আস্তে তাহলে এখানে আমাদের জানতে হবে, আজকে যে ভক্তাধীন ভগবান আমার নেমে এলেন, কোথায় নেমে এসেছি?
যতবার ভক্তাদিন ভগবান আমার নেমে এলেন না, মাগো একটু দেখুন, সেই গোলক বৃন্দাবন ত্যাগ করে এই ধরণীর বুকে অর্থাৎ এই পৃথিবীর মাটিতে তিনি নেমে এলেন। ভক্তাদিন ভগবান যুগে যুগে অবতারে অবতীর্ণ হয়ে আমাদের কাছে বারে বারে বাবা ধরা দিয়েছিল। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বলরাম, কখনো রাম, কখনো বুদ্ধ। আর এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। তাই যতবার তিনি এসেছিলেন সেই গোলক বৃন্দাবন কিন্তু ত্যাগ করে আপনাদের কাছে আমাদের কাছে ধরা দিয়েছিল এই ধরণীর বুকে। তাহলে এখানে প্রশ্ন, এই ধরণীকে আজকে যখন নেমে এলে যে ধরণীর বুকে ভক্তাদিন ভগবান, এই মাটি, ধরণী অর্থাৎ এই মাটি, এই মাটিকে ধরণী বলা হলো কেন বাবা? যে মাটির উপর আমি তুমি আপনারা সবাই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছি। শুধু তাই না, এই মাটির উপর দেখবে কত গাছগাছালি, কত পাহাড় পর্বত, কত অট্টালিকা, সব কিন্তু এই মাটির উপর বাবা রয়েছে। শুধু তাই নয়, এই মাটির উপর আমরা নিজেদের অধিকার পর্যন্ত বিস্তার করছি। আর সেই মাটির উপর ভক্তাদিন ভগবান নেমে এলেন। তাহলে মাটিকে বাবা ধরণী বলা হলো কেন? এই মাটি আমাদের সবাইকে ধরে রাখতে পেরেছে বলে এই মাটিকে বলা হয়েছে বাবা ধরণী। মাগো, তাই আধ্যাত্মিক তত্ত্বে বোঝাতে চাইছে এই দেহরূপ ধরণীতেও ভক্তাদিন ভগবানের কৃপা পাওয়া যায়। এই দেহে না, তাকে দেখাও মেলে। তাহলে এই দেহে তাকে দেখতে হলে আগে কি করতে হবে বাবা? এই মাটির মতো ধারণ করার ক্ষমতা তৈরি করতে হবে। যিনি ধারণ করতে পারবেন তিনিই হলো ধরণী। আর সেই ধরণীর বুকে ভক্তাদিন ভগবান গোলক বৃন্দাবন ত্যাগ করে নিয়ে আসবে। তাই পদকর্তা কি বললেন বাবা? বিনা প্রেমে সে নাহি মেলে নন্দলালা। কি বলছে? তোমরা মাটির মতো হও রে খাঁটি। ভক্তাদিন ভগবানকে মাগো আসতে এই দেহে ধরে রাখতে গেলে কি করতে হবে? কি বললেন পদকর্তা? যে মাটির মতো হও রে খাঁটি, পণ করো জীবন মরো ওই রাধা রানীর খাস মহলে, যাবি যদি মো রাধা রানীর খাস মহলে, যাবি যদি মাটির মতো হরে খাঁটি, মাটির মতো হরে খাঁটি, কোন করো জীবন মরণ রাধা রানীর খাস মহলে, যাবি যদি রাধা রানীর খাস মহলে, যাবি যদি মাটির মতো হরে খাঁটি, মাটির মতো হরে খাঁটি, কোন করো জীবন মরণ রাধা রানীর খাস মহলে, যাবি যদি রাধা রানীর খাস মহলে, যাবি যদি। কি বললেন? মাটির মতো হওরে খাঁটি, পণ করো জীবন মরণ রাধা রানীর খাস মহলে, যাবি যদি মন। তাহলে ভক্তাদিন ভগবানকে বাবা পেতে গেলে, এই দেহে ধরতে গেলে মাটির মতো বাবা খাঁটি হতে হবে। কি বলছি? সারা জীবন ধরে কৃষ্ণ নাম করিলে ভক্তাদিন ভগবানের বাবা কৃপা পাওয়া যায় না। অপরাধ মাগো মার্জনা করবেন। পদকর্তা বললেন সারা জীবন ধরে হরিনাম গাহিলে ভক্তাদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না, হরিনাম শুনলেও হবে না। তাহলে কি করতে হবে?
এই মাটির মতো আগে খাঁটি হতে হবে, তবেই ভক্তাধীন ভগবানকে এই দেহে পাওয়া যাবে। অহংকার শূন্য হতে হবে মা। যে যত বড় হবে অহংকার তত শূন্য হয়ে যাবে, সে দেখবেন কেমন পথ করে উপরের দিকে উঠে যাচ্ছে। আজকের আমরা অহংকারে বশীভূত হয়ে আমাদের এই অবস্থা হয়েছে। কি বলছে? মাটি থাকে মাঠে পড়ে, ওরে মাটি থাকে মাঠে পড়ে, মাটি থাকে মাঠে পড়ে, ওরে মাটি থাকে মাঠে পড়ে, কোদালে কাটিয়া তারে। মাটি থাকে মাঠে পড়ে, কোদালে কাটিয়া তারে, ঘরে এনে কুম্ভকারে, ঘরে এনে কুম্ভকারে, ঘরে এনে কুম্ভকারে, ঘরে এনে কুম্ভকারে, করে কত সযতন। রাধারানীর খাসম বলে যাবি যদি মন, রাধারানী খাসি মহলে যাবি যদি মাটির মতো হরে খাঁটি, মাটির মতো হরে খাঁটি, করো জীবন মর। রাধারানী খাসি মহলে যাবি যদি রাধারানী খাসি মহলে যাবি যদি রাধারানী খাসি মহলে যাবি যদি। কি বললেন বাবা? মাটি থাকে মাঠে পড়ে, কোদালে কাটিয়া তারে। মাটি বাবা কোথায় পড়ে থাকে? মাঠে পড়ে থাকে। কুম্ভকার অর্থাৎ কারিগর মাগো কি করে? কোদাল দিয়ে মাটিটাকে মাঠে থেকে কেটে নিয়ে আসে। যে মাটির উপরে আমরা সবাই অধিকার বিস্তার করছি, মাগো একটু মন দিয়ে শুনতে হবে। কি বললেন? ভক্তাধীন ভগবানকে পেতে গেলে মাটির মতো আগে খাঁটি হতে হবে। বিনা প্রেমে তাকে পাওয়া যাবে না। প্রেম ভক্তি দিলে, তাকে স্মরণ করলে তবেই ভক্তাধীন ভগবানকে এই দেহে দেখা যায়। কারণ কি বললেন? আপনারা সবাই বাবা জানেন, আমি একটু শুধু এসেছি যখন স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। কি বললেন? আপনারা হয়তো অন্তরে আঘাত পেতে পারেন, যে আপনারা বলবেন যে বাবা তুমি অমন করে কথা বলছো যে সারা জীবন ধরে হরিনাম গাহিলে ভক্তাধীন ভগবানের কৃপা পাওয়া যাবে না, হরিনাম শুনলেও হবে না। বাবা এটা আমার কথা না, পদকর্তা লিখে গেল। কি বললেন? কোটি কল্প যুগ যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি সেজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দ, ব্রজেন্দ্র নন্দ। মহাপ্রভু যে আমাদের কাছে ধরা দিয়ে, ভক্তাধীন ভগবান আমাদের কাছে ধরা দিয়ে নিজ আচারী ধর্ম শিখিয়ে দিয়ে গেলেন এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে। শুধু তাই নয়, এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে প্রতিটি কলির জীবকে মুক্তির পথ অবলম্বন করিয়ে দিয়ে গেলেন। তা বাবা বলুন তো, এখন তো আসরের পর আসর হরিনাম সংকীর্তন চলছে, কি গোমা চলছে না? এখানে গতকাল অধিবাস কীর্তন হয়েছে, এখনো কৃষ্ণ নাম চলছে। বিগত বহু বৎসর ধরে এখানে হরিনাম সংকীর্তন হয়ে আসছে। এরপরেও কীর্তনিয়া আসবে, কীর্তন পরিবেশন করবেন। এত কৃষ্ণ নাম আপনারা শুনছেন, তবু একটু নিজের পক্ষে হাত দিয়ে বলুন তো, মাগো আমরা একটু একটু করে মুক্তি পাচ্ছি? ভক্তাধীন ভগবান যখন মুক্তির পথ অবলম্বন করিয়ে দিয়ে গেলেন এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে, যে বাবা বলতে পারবে তিনি হলো আমার প্রণাম, তার চরণে শতকোটি প্রণাম। মাগো একমাত্র মাটির মতো যদি খাঁটি হওয়া যায়, তবেই ভক্তাধীন ভগবানকে পাওয়া যায়।
তাহলে পদকর্তা কি বললেন? মাটির মতো হও রে খাঁটি, পণ করো জীবন মরণ, রাধা রানীর খাস মহলে যাবি যদি মন। রাধা রানীর খাস মহলটা বাবা কোথায়? রাধা রানীর খাস মহল কোথায়? রাধা রানীর খাস মহল হলো বৃন্দাবনে, তাই না? তাহলে বৃন্দাবনটা কত ক্রোশ আগে আমাদের জানতে হবে। বলছে বৃন্দাবন হলো 84, এই দেহ বৃন্দাবনের কথা বলছে মাত্র। এই 84 ক্রোশ দেহ বৃন্দাবনের মাঝখানে দেখবেন 4 ক্রোশ রয়েছে বৃহৎ বৃন্দাবন, সেটি হলো রাধা রানীর খাস মহল। তাই তো পদকর্তা বললেন, মাটি থাকে মাঠে পড়ে, কোদালে কাটিয়া তারে ঘরে এনে কুম্ভকারে করে কত সযতন, আছাড়ের পর আছাড় মারে, জল ঢালিয়া কাদা করে, তাতে যদি শক্ত ধরে দুপায়ে মারিয়ে নেয় তখন। মাগো, এই মাটি থেকে কত কি তৈরি হয় বলুন তো? দেখবেন সবই কুম্ভকার অর্থাৎ কারিগরের উপর হাত। কেউ এই মাটিটাকে নিয়ে কি করে? অনেকে ইট বানায়, অনেকে দেখবেন এই পূজার বিভিন্ন রকম সামগ্রী আছে, এই যে মালসা ভোগ দেয়া হয়েছে সেই মালসাটাও মাটি থেকে তৈরি হয়েছে, তাই না মায়েরা? প্রদীপ হয়েছে মাটি থেকে। মাটি থেকে দেখবেন আবার অনেক কুম্ভকার অর্থাৎ কারিগর বানরও বানায়। আবার দেখবেন কিছু কিছু কুম্ভকার অর্থাৎ কারিগর আছে না, এই মাটিটাকে নিয়ে সুন্দর করে একটা রূপ দিয়ে একটা প্রতিমাও নির্মাণ করে। সবাই কিন্তু সেই প্রতিমার কাছে গিয়ে আমরা অবনত মস্তকে প্রণাম করি। তখনও বাবা কেউ আর বলে না যে এই মাটিটা ওই মাঠে পড়েছিল। কি গো মা বলে? কোন মাঠের মাটি তাকে আর কেউ বিচার করে না। তাই কি বললেন পদকর্তা? বলছে রাধা রানীর খাস মহলে যাবি যদি মন। রাধা রানীর খাস মহল বৃন্দাবন। বৃন্দাবন 84 ক্রোশ। 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে 4 ক্রোশ রয়েছে বৃহৎ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনের মাঝখানে সেটি হলো রাধা রানীর খাস মহল। আস্তে আস্তে লক্ষ্য রাখুন, আবার পদকর্তা বললেন, কি বললেন? বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম, কনক মন্দির মনোহর, আবৃত কালিন্দির তীরে রাজহংসী কেলি করে, কবলয় কনক উৎপল। তাহলে এই রাধা শক্তি আর কৃষ্ণ শক্তিটা কি বাবা জানতে হবে। এই রাধা শক্তি আর কৃষ্ণ শক্তিটা হলো রজশক্তি আর বীজ শক্তি। কেন? কারণ বললেন রজবীজ বিনা ভাই কাহারও জনম নাই, রজবীজ পিতামাতা রজশক্তি রাধাময়, বীজ রূপে কৃষ্ণ কয় মাগো দেহ সকলের জন্ম। তাহলে এই রজশক্তি এই দেহের মধ্যে পদকর্তা বললেন যাহা নেই ভূভাণ্ডে তাহা আছে নিজ নিজ আপনার আমার এই দেহ ভাণ্ডে। বাইরে বাবা দেখলে হবে না, আগে নিজের দেহের মধ্যে ভক্তাধীন ভগবান তার অনুসরণ করার জন্য সবকিছু বাবা সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। বাবা দেয়নি? এই কৃষ্ণ নাম করার জন্যে, এই হরিনাম সংকীর্তন করার জন্যে দুটি কর অর্থাৎ হাত দিয়েছে। সময় থাকতে থাকতে মাগো আমাদের কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করতে হবে। সবকিছু এই মানব দেহের জন্য দিয়েছি, শ্রবণ করার জন্য দুটো কর্ণযুগল দিয়েছি। আর আপনাদেরকে আমাদেরকে নিত্য নিত্য তীর্থ পর্যটনে হরিনামের আসরে মন্দির মসজিদে নিয়ে যাওয়ার জন্য, গির্জায় নিয়ে যাওয়ার জন্য, এই দেহভারটাকে বহন করার জন্য বাবা দুই চরণ যুগল দিয়েছে। দর্শন করার জন্য দুটো নয়ন দিয়েছে। সুন্দর একটা বদন দিয়েছে, এই বদন দিয়ে তার মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করার জন্য। যাই হোক মায়েরা, সময় থাকতে থাকতে আমাদের করতে হবে, তাই না? তাই কি বললেন পদকর্তা? আস্তে আস্তে বলছে যাহা নেই ভূভাণ্ডে তাহা আছে আপনার আমার এই নিজ নিজ মাগো দেহ ভাণ্ডে।
তাহলে আজকের পিতামাতা যদি না মধুর মিলনে আবদ্ধ হতো, তাহলে এই সুদীপ কিন্তু আপনাদের সম্মুখে এসে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন পরিবেশন করতে পারত না। অপরাধ মার্জনা করবেন।